এমন কিছু তথ্য দিব যারা ইউরোপ নিয়ে ন্যূনতম ধারণা রাখেন বা ইউরোপে আসতে চান বা যারা রোমানিয়াতে আছেন তাদেরকে এমন কিছু বিষয় প্র্যাকটিক্যাল আমি দেখাবো। আমি এমন ধরনের ভিডিওগুলো করি যেগুলো আমার জানা মতে আর কেউ করে কিনা সেই বিষয়ে আমার ধারণা নাই। তবে আমি আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যাল রোমানিয়াতে বা ইউরোপে কিভাবে কাজ হয়, আপনি রোমানিয়ার ভিডিওগুলো দেখলে পুরো ইউরোপ সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই আমি বলবো এই ভিডিওটি একটু সময় দিয়ে, যদিও একটু বড় হবে, তারপরে মনোযোগ দিয়ে যদি দেখেন আপনারা ভবিষ্যতে ইউরোপ সম্পর্কে যারা আসতে চান বা আপনাদের পরিচিত কেউ যদি ইউরোপে আসতে চায় তাদেরকে যদি এই ভিডিওটি শেয়ার করেন বা তাদের সাথে এই আপনি যদি জেনে থাকেন তাদের কাছে এই বিষয়টা শেয়ার করতে পারবেন। সো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইটের ভিতরে। আমাকে অনেক ভিডিওতে অনেকেই কোশ্চেন করে যে কারেন্টের কাজ দেখতে চাই, কেমন চাহিদা আছে, রঙের কাজের কেমন চাহিদা আছে, কনস্ট্রাকশন কাজের কেমন চাহিদা আছে, কেমন কষ্ট, এই বিষয়গুলো নিয়ে অনেকেই আমাকে আসলে প্রশ্ন করেন। তা এই মুহূর্তে হচ্ছে আমি একটা কনস্ট্রাকশন সাইটে দাঁড়িয়ে আছি, এখানে অনেকগুলো কাজ একসাথে চলতেছে। সো এই কাজগুলো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তো সেই জন্য আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা যারা আমার এই চ্যানেলটি প্রথমবার দেখতেছেন তারা অবশ্যই ফলো দিবেন। এবং তো এই হচ্ছে একটা ডুপ্লেক্স বিল্ডিং। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার এই যে দেখাই আপনার একটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা রঙের কাজ চলতেছে। এই যে ওয়ালের সাদা সাদা যা দেখতেছেন এগুলো কোনোটাই রং করা হয় নাই, এগুলো টোটালি হচ্ছে পুটিং। দেখেন এইখানের পুটিংগুলো কতটা মোটা হয়। দেখেন এটা হচ্ছে ব্লক ইট, সাধারণত ইউরোপের সব ওয়ালগুলোই ব্লক ইটের হয়ে থাকে, ঠিক আছে। ব্লক ইটের পরে হচ্ছে প্লাস্টার পর এই পুরো আপনাকে কি করছে, পুটিং কাটছে। হ্যাঁ, দেখেন এই যে আরও পুটিং কাটতেছে। সো যারা রঙের কাজ করবেন তাদের এই বিষয়টা দেখলে হয়তো একটা ধারণা হবে। এই যে এখানেও পুটিং কাটতেছে। তো এই যে ইউরোপে রঙের কাজের কেমন চাহিদা সেটার উপরে আমি একটা আপনাদেরকে অভিজ্ঞতা দিই। রঙের কাজে কেউ যদি হাজিরায় কাজ করে তাহলে সে মোটামুটি 350 থেকে 400 লেই, রোমানিয়ান যে লেই আছে কারেন্সি, সেটা আপনারা এখানে হাজিরা পাবে, ওরা পায় সাধারণত। রোমানিয়ান যে যারা কাজ করতেছে এরা হচ্ছে 350 থেকে 400 লেই প্রতিদিন কাজ করতে পারে। এখন আপনারা যারা বেতনে আসবেন, মানে চাকরি নিয়ে আসবেন, তারা কিন্তু এই লেভেলের টাকাটা পাবেন না। তারা রোমানিয়ার বেসিক নিয়ম হচ্ছে আপনার 3 থেকে 3,500 লেয়ের মতো আপনারা বেতন পাবেন, ঠিক আছে। এর বেশি আপনাদেরকে দিবে না। কিন্তু আপনারা যখন এখানে এসে পূর্ণ হয়ে যাবেন 1 বছর পর, যেহেতু কোম্পানি চেঞ্জ করা যায়, সেহেতু আপনারা কোম্পানি চেঞ্জ করলে সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে বাইরে কাজ খুঁজে নিতে পারবেন এবং এক্সট্রা কাজও করতে পারবেন। সো এই আরেকটা জিনিস দেখাই, রোমানিয়াতে দেখেন এই জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে ফ্লোরের নিচে কিছু পাইপ দেখতেছেন। এটা হচ্ছে শীতের দিনে যাতে এই ফ্লোরটা গরম থাকে সেই জন্য এই প্রত্যেক ফ্লোরের নিচে এইভাবে পাইপ বিছানো আছে। এই পাইপ দিয়ে হচ্ছে গরম পানি যাবে, গরম পানি যখন যাবে তখন হচ্ছে মনে করেন এই ফ্লোরটা গরম থাকবে। তো এরা এতটাই প্রোটেকশন দেয়, আর এদের বিল্ডিংগুলো করতে এতটাই এক্সপেন্সিভ হয়। দেখেন কী কারণে এক্সপেন্সিভ হয় সেটার একটা নমুনা আমি দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে নর্মালি একটা ঢালাই, রাইট। ঢালাইয়ের উপর তারপর বসাইছে হচ্ছে ককশিট, তারপর বসাইছে হচ্ছে প্লাস্টার, এর উপরে বসাবে হচ্ছে টাইলস। তার মানে কোনোভাবেই যেন কোনো ঠান্ডা, যেটা বাইরের ঠান্ডা এখানে রিজার্ভ না হতে পারে, টেনে ধরতে না পারে, যার কারণে এই বিষয়টা হচ্ছে ওনারা করছে। হ্যাঁ, তো পুরোটা জায়গা জুড়ে। হ্যাঁ, মোট কথা হচ্ছে রুমের যে গরম টেম্পারেচারটা সেটি বাইরে যাবে না, বাইরের যে টেম্পারেচার আছে সেইটা টেম্পারেচারটা ভিতরে আসবে না। যেহেতু এটি শীত প্রধান দেশ, এখানে হচ্ছে আপনার মাইনাস পরে, বরফ পরে, ঠিক আছে। তো সেহেতু তারা এইভাবে প্রোটেকশনগুলো দেয়। আর এই যে যারা কারেন্টের কাজ করেন, নর্মাল যে বাংলাদেশে যেভাবে কারেন্টের কাজ করেন বা মিডল ইস্টে যেভাবে কাজ করেন, এইভাবে নর্মালি এইভাবেই কাজগুলো হয়। সেই সাথে আমি আরও কয়েকটা রুম দেখাচ্ছি। এ হচ্ছে একটা, এই যে আমি একটু উপরে যেটা দেখাইলাম যে পানি যেভাবে ফ্লোরের নিচে পানিগুলো আছে, পানির পাইপগুলো সেট করে রাখছে। এই যে হচ্ছে প্রত্যেকটা রুমে এখান থেকে হচ্ছে আপনার পাইপগুলো গেছে যাতে রুমটা গরম থাকে। এটা শুধুমাত্র শীতের জন্য ব্যবহার হয়, গরমের দিনে এই জিনিসটা ব্যবহার হবে না। সো এটা প্রত্যেকটা রুমে গেছে। এটার উপরে ঠিক এখানে একটা মেশিন বসাবে, যেটা রোমানিয়ান ভাষায় বলে চান্ত্রালা বলে, ঠিক আছে। এইখানে হচ্ছে গরম পানি একটা মেশিনে গ্যাসের মাধ্যমে, গ্যাসের লাইন হবে এখানে, ওই মেশিনের ভিতরে গ্যাসের লাইন ঢুকবে, ঢোকার পরে ওইটা আপনাকে যখন গ্যাসটা
আগুন জ্বলবে, ওটার মধ্যে একটা কয়েল থাকবে, কপারের কয়েল, সেই কয়েলটা ভিতরে দিয়ে পানি চলাচল করে। তো যখন আগুন ওই কয়েলের মধ্যে লাগবে তখন পানিটা গরম হবে, সেই পানিটা মোটরের মাধ্যমে পুরো বিল্ডিংয়ের ভিতরে সার্কুলেশন করবে। আর ফ্লোরটা দেখেন, এটা যেহেতু একটা গ্রাউন্ড ফ্লোরের মাটি থেকে যে মানে যাতে না উঠতে পারে, ঠান্ডাটা যাতে না উঠতে পারে, সেই জন্য প্রথমে ককশিট ইউজ করছে। ককশিট ইউজ করার পরে নিচে কিন্তু ঢালাই আছে, ঢালাইয়ের পর উপরে ককশিটের উপর হচ্ছে প্লাস্টার। সো এইভাবে যারা প্লাস্টারের কাজ করেন তাদের একটা বেসিক ধারণা পাবেন এখান থেকে। তো এই প্লাস্টার সাধারণত যেমনটা হয় এমনই, কিন্তু এইখানকার প্লাস্টারটা একটু ডিফারেন্ট হয়। দেখেন এখানে প্লাস্টার কি ইউজ করে, সিমেন্টের মতো আমাদের যেমন শুধু ইটা বালু আর হচ্ছে সিমেন্ট ব্যবহার হয়, এখানে তেমনটা হয় না, ঠিক আছে। এখানে ওরা এটার সাথে আরও কিছু পাথর জাতীয় কিছু একটা মিক্স করছে। তো এই হচ্ছে বিষয়। এই আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পুরো বাড়িটা কাজ চলতেছে, প্লাস্টারের কাজ চলতেছে। উপরে গিয়ে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, হ্যালো আন্দ্রে, সালুত। দোতলা থেকে আমি এখন তিনতলার দিকে যাচ্ছি। দেখেন এইখানে ওয়ালগুলো কিন্তু কিছু কিছু ওয়াল হচ্ছে জিপসন বোর্ড দিয়ে করা। হ্যাঁ, এটা হচ্ছে জিপসন বোর্ডের এখানে একটা নেট বসাইছে যাতে এগুলো ফেটে না যায় প্লাস্টার করলে, পুটিং কাটলে। সেই জন্য জিপসনের কাজের কিন্তু প্রচুর ডিমান্ড আছে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা কাজেরই ডিমান্ড আছে। আর যারা কাঠের কাজ করেন, দেখেন উপরের অংশে, প্রত্যেকটা বাড়ির উপরের অংশে এই ধরনের আপনার টিনের মতো থাকে। সো প্রথমে উপরে তো টিন আছে, তারপরে ককশিট বসাইছে। এগুলো হচ্ছে আপনার কাঠ। ককশিট বসানোর পর এরপর আবার এটার উপরে আরও ওরা ডেকোরেশন করবে, মানে মোটা কাঠ দিয়ে আরও সুন্দর ডেকোরেশন করবে। তো কাঠের কাজেরও এখানে পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে, কারণ হচ্ছে প্রত্যেকটা বাড়ির মধ্যেই এই কাঠ ইউজ হয়। বাড়ির সেটা যত সুন্দর হোক, শুধুমাত্র বিল্ডিং সেইগুলো হয় না, কিন্তু বেশিরভাগ মানুষ বিল্ডিং করে না, এই ধরনের বাড়ি আসলে বেশি করে থাকে, ঠিক আছে। এই যে এই বোর্ডটা হচ্ছে জিপসন দিয়ে করা। এখন এই জিপসনের কাজের যদি বলেন আপনার রেট কত, একই জিনিস। হ্যাঁ, এখানে কাজ করলে আপনার 300, 350, 250 এই ধরনের আসলে প্রতিদিন হাজিরা হয়ে থাকে 8 ঘন্টায়, ঠিক আছে। কিন্তু মূলত হচ্ছে এটা হচ্ছে আমার মূল কাজ না, এটা আপনারা জানেন যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন। তো আমার মূল কাজ হচ্ছে আমি এসি টেকনিশিয়ান। কিন্তু এখন আমি যা পাই আমার কাজের বাইরে আমি সবই করি। হ্যাঁ, আমার কাজ থাকলে তো ভালো কথা, না থাকলে আমি আমার যে বন্ধের দিন আছে সেই বন্ধের দিন আমি যা পাই তাই করি। এবং এইগুলো করেই কিন্তু আজকে আমি এখানে মানে বিএমডাব্লিউ চালাচ্ছি। একটা বিএমডাব্লিউ চালাতে গেলে কেমন খরচ হয় সেটা অনুমান করে নেবেন। এবং সেই সাথে আমি বছরে 1 থেকে 2টা ট্যুর দিই ইউরোপের বিভিন্ন দেশে। তো এগুলো কিন্তু কাজ করার কল্যাণই হয়েছে। তো আমি এগুলো শো অফ করার জন্য বলতেছি না, মূলত বাস্তবতাটা কি সেটা তুলে ধরার জন্য বলতেছি। এখন আমি আপনাদেরকে এইটাই বলবো, ইউরোপে যারা আসতে চাচ্ছেন বা আসেন তারা সবাই যখনই আসবেন সময় নষ্ট করবেন না। হ্যাঁ, আপনি কোম্পানির যেই কাজই হোক, কোম্পানির বাইরে যদি সময় সুযোগ পান কাজের বাইরে, তাহলে আপনারা কাজ খুঁজবেন। হ্যাঁ, কারণ আমি ইউরোপে আসছি ভাই, আমি কিন্তু আমার নিজ যোগ্যতা আসছি। আমার ইউরোপে কোনো পরিচিত লোক ছিল না, তো আমি আমার নিজ যোগ্যতা আসছি। এসে আমি জিরো থেকে সবাই মানে কাজ খুঁজে বের করে এখন আমি প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ কাজ করি। হ্যাঁ, কাজ কন্ট্রাক্ট নিয়েও করি এবং হাজিরাও করি, ঘন্টা হিসাবে করি। মোট কথা যখন যেখানে যেভাবে পাই আমি হচ্ছে টাকা হালাল পথে আসা দেওয়ার কথা আমি ইনকাম করি। সো আপনাদেরকে আমি এই মেসেজটা দিব, আপনারা যারা আসবেন যেই কোনো কাজ করার মন মানসিকতা নিয়ে আসবেন এবং কোনো কাজকে ছোটো করে দেখবেন না। যা পাবেন, যেহেতু বিদেশের বাড়িতে ফ্যামিলি রেখে আসছেন, সো যত তাড়াতাড়ি এখান থেকে একটা স্বপ্ন পূরণ করা যায় সেই বিষয়টাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সো আমি এখন যে কাজটা করতেছি এটা আমার মূল ইচ্ছা না। হ্যাঁ, আমার একটা ফোকাস আছে। এই ফোকাসটা হয়তো আপনারা যদি আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে ইন ফিউচারে দেখতে পারবেন। কারণ আমি এই কাজ করার জন্য মূলত ইউরোপে আসি নাই। আমার কিছু একটা গোল সেট করা আছে, হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে সেটা আমি ডিসক্লোজ করব। এই সবাই আপনারা দেখতে থাকবেন যে আমি কিভাবে আসলে জিরো থেকে কিভাবে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। আল্লাহ যদি সহায় থাকে, যদি ভাগ্য লেখা থাকে, তাহলে ইনশাল্লাহ সামনে হয়তো দেখতে থাকবেন আমি কি একটার পর একটা কী করতেছি। হ্যাঁ, আর আরেকটা কথা আমি সরি না বললেই না, সেটা হচ্ছে আমাকে কেউ আসলে কাজের জন্য নক দেবেন না। কারণ আমি নিজ যোগ্যতায় যেমন কাজ খুঁজে বের করেছি, আপনারাও কারো কাছে প্রত্যাশা না করে নিজ যোগ্যতায়
আপনারা কাজ খুঁজে বের করবেন এবং কাজ করবেন। এবং সেই সাথে আমার এই ভিডিও শুধুমাত্র রোমানিয়ার জন্য করা না, আমার এই ভিডিও কিন্তু হচ্ছে মূলত যেখান থেকে পৃথিবীর যেখান থেকে দেখতেছেন প্রত্যেকটা লোককে বলবো যে আপনারা যেই দেশে আছেন কাজ খুঁজেন, কাজ করেন এবং বেশি বেশি কাজ করে নিজের স্বপ্ন পূরণ করুন। এবং সেই সাথে শুধু প্রবাসে এইভাবে পড়ে না থেকে চেষ্টা করুন ফ্যামিলি এনে একসাথে থাকার জন্য। কারণ মিডল ইস্টের অনেক লোকই হচ্ছে বছরের পর বছর ধরে মিডল ইস্টে পড়ে আছে, কিন্তু ফ্যামিলি এক জায়গায়, উনি আরেক জায়গায়। সো ইউরোপে যদি আপনারা আসতে পারেন ফ্যামিলি খুব সহজেই আনা যায়, বিশেষ করে রোমানিয়াতে। অন্য দেশে আনা যায় কিন্তু একটু মানে ঝামেলাপূর্ণ হয়, অনেক জটিলতা আছে। তো রোমানিয়াতে আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক ফ্যামিলি আনাটা একটু সহজ, যার কারণে আমি আপনাদেরকে বলবো নিজে আসুন, ফ্যামিলিকে আনুন এবং সুখী একটা জীবন এখানে গড়ে তুলুন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।